হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে 25শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সময় এখন সন্ধ্যা 7টা বাজে। আজকেও বেশ ভালো রোদ উঠেছে, তবে শুনছি বিকালের দিকে আবারও বৃষ্টি নামবে। তো কিছু কাজ এগিয়ে নেব, তার আগে আবারও ছাদ ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছি। রোদটা কড়া উঠেছে, তাই খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। তবে আজকে এই ছাদটা একেবারেই পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ঝাঁট ঠাট দিয়ে দেবো, কারণ এরপরে যদি আবারও বৃষ্টি নামে সেরকমভাবে, তাহলে তো ছাদের কাজ তেমন করাই যাবে না। উপরের ছাদেও যাব, উপরের ছাদে গিয়েও আজকে অনেকগুলো কাজ গোছাতে হবে। এপাশে দেখুন কত টপ মপ সব এক সাইড করে সরিয়ে রেখে দিয়েছি। উপরের এই র্যাকগুলোকেও নতুনভাবে তৈরি করেছি। গ্রো ব্যাগগুলো দুদিন ধরে বেশ ভালোই রোদ খেয়েছে এবং মাটিটাও কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে আগের মতো। তবে ওপরে যাওয়ার আগে এই সমস্ত জামা কাপড় তুলে দিয়েই ওপরে যেতে হবে, কারণ ওপরে গাছে জল দিলে নিচে ছেটা পড়ে, তখন আবার জামা কাপড়গুলো ভিজে যাবে। এপাশে চন্দ্রমল্লিকা গাছে, পেঁপে গাছের গোড়াতেও জল অল্প অল্প করে দিয়েছি, বেশি দিইনি। ওই যে বললাম বিকালে সন্ধ্যের দিকে আবারও বৃষ্টি হবার কথা আছে, তাই অতিরিক্ত জল দেবো না, সামান্য সামান্যই জল দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো মোটামুটি বেশ ভালোই শুকিয়ে গিয়েছে। এই যে ছোট ছোট চারা গাছগুলো যেগুলো এখানে আমি তৈরি করতে দিয়েছিলাম, সেই চারা গাছগুলোকে আজকে উপরে তুলবো। জামা কাপড়গুলো একটুখানি সাইড করে করে রাখলাম, এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠবো। অনেক কাজ রয়েছে আর এত সুন্দর রোদ যে, তবে সিঁড়ি দিয়ে ওঠা নামাতে কিন্তু খুবই কষ্ট হয়। যতই হালকা হোক না কেন, বারবার ওঠাও বারবার নিচে নামাও খুবই কষ্টের ব্যাপার, কিন্তু গাছ ভালোবাসি বলে করতে হয়। চলে এসেছি ওপরের ছাদে, আর কি সুন্দর দেখুন আকাশটা, সাথে সাদা রঙের মেঘ। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। চলুন কাজে লেগে যাওয়া যাক। এদিকে ক্যারেটগুলোকেও সমস্ত কিছু খালি করেছি। গরমের গাছ ছিল, গরমের গাছগুলোকে ওই প্লাস্টিকের স্ট্যান্ডের মধ্যে দিয়ে এই ক্যারেটগুলোকে খালি করলাম, কারণ এই ক্যারেটের মধ্যেই শীতের গাছগুলোকে কিছু কিছু বসাবো। এই বস্তাটার মধ্যে একটা পুঁই শাকের গাছ ছিল, অনেক ডগা পাতা তুলে খাওয়া হয়েছে। এখন এই বস্তার মাটিটা যেহেতু খুবই ঝুরঝুরে হয়েছে, সেটাকে নিচে নিয়ে যাব। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। খেতে গিয়ে ফোন চার্জে দিয়েছিলাম। যখন খাওয়া শেষ হয়ে গিয়ে উপরে যাব বলে ফোনটা খুলবো, দেখলাম যে প্রায় 1 ঘন্টা মতো আমি সুইচই দিইনি, এমনি ফোন চার্জে দিয়ে রেখে দিয়েছিলাম। ফোন চার্জে দিয়ে এসেছিলাম বলে আজকে অনেক কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি যে কি কি কাজ করেছি উপরের ছাদে। অল্প যেটা শুরু করেছিলাম সেটা তো দেখেইছিলেন যে সকালের দিকে, আর কাজ করতে করতে একেবারেই বিকাল নেমে এসেছিল। বিকালবেলা দেখুন আকাশটা একেবারেই অন্ধকার, যেটা সকালবেলা একেবারে আলো ঝলমল করছিল। তবে ছাদের কাজ কিন্তু আমি সম্পূর্ণভাবেই করে ফেলেছি। গোটা ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মাটি তুলে ক্যারেট পেতে এদিকে সাদা রঙের জাল যেটা দেখছেন সেটাও টাঙিয়ে দিয়েছি। এই সময় পাখিদের উৎপাত খুব বেড়ে যায়, যেহেতু বাসা করার টাইম থাকে, তাই ছোটোখাটো যা গাছপালা ডালপালা যেটাই পায় সেটাই মুখে করে নিয়ে চলে যায়। ছোট ছোট গাছগুলো যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকেও তুলে দিচ্ছে। সেই জন্যই জালের ব্যবস্থাটা করেছি, যাতে যে গাছগুলো একটু বেড়েছে সেই গাছগুলো যাতে ওরা নষ্ট না করে ফেলে। এপাশে ঝিঙে গাছটায় দেখুন কি সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে। আর এই যে জালটা দেখুন, মিশো থেকে জালটা আমি অর্ডার করেছিলাম, খুবই কম প্রাইস, যেহেতু অফার চলছিল, আর কোয়ালিটি তো একেবারে A1। আর এপাশে যেগুলো বাকি রয়েছে সেগুলো ওই ছোট ছোট ঝুড়ি ঠুড়ি দিয়ে গাছগুলোকে চাপা দিয়েছি। এর আগেও আমি মিশো থেকে সবুজ রঙের জালটা কিনেছিলাম, যেটার উপরেই এখন লাউ কুমড়ো ঝিঙে চিচিঙ্গা সমস্ত মাচাটা রয়েছে। এই যে সেই জালটা, এই জালটাও কিন্তু খুবই মজবুত, 1.5 বছর মতো চললো আর এখনও খুবই ভালো রয়েছে, একেবারেই নতুন মতো। আপনারা তো দেখেছেনই, নিচে ছিল এটা লাউ গাছের মধ্যে, সেটাই আমি খুলে এনে এই উপরের ছাদে দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কোনো জায়গাতে একটুও ছিঁড়ে যায়নি, ফেটে যায়নি, রং চটে যায়নি, নষ্ট হয়নি। আমাদের এখানে বেশ কয়েকটা হার্ডওয়াশের দোকানে আমি এই জালগুলো খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি। যাও বা একটা দোকানে ছিল, সেখানে অনেক বেশি দাম বলছিল। বাধ্য হয়েই আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তাও প্রায় 1 সপ্তাহের মধ্যেই আমি ডেলিভারি পেয়ে গিয়েছি। এখন শুধুমাত্র চারা গাছগুলোকে বাঁচাবো বলে আমি নেটটা দিয়েছি, কিন্তু সেই উদ্দেশ্যে আমি নেটটা অর্ডার করিনি। আমি নেটটাকে উপরে জাল হিসাবে ব্যবহার করব, যাতে লতানো গাছগুলো তার উপর চড়িয়ে দেওয়া যায়। যেমন এই নেটটা দেখুন বেশ ভালোই লম্বা এবং চওড়াতে আমি এই বাঁশের খুঁটির সাথে বেঁধে দিয়েছি। কর্নারে কর্নারে যেহেতু বাঁধার সিস্টেমও ছিল, তাই টান টান করে বেঁধে দিয়েছি। আর এর মধ্যে কত গাছ উঠেছে আর কত সুন্দরভাবে বাইছে দেখুন। একটুখানি লতানো গাছ যদি বাইবার জায়গাটা ভালো পায়, তাহলে গাছগুলো ভালো
ভালোভাবে ব্রাঞ্চ ছড়াতে পারে এবং সবজিটাও কিন্তু এখানে ভালো হয়। নিচে যখন ছিল তখনও আমি খুব সুন্দর লাউ পেয়েছিলাম। আর এখানে দেখুন কতটা মজবুত শক্ত, কোনোভাবেই এটা তাড়াতাড়িভাবে নষ্টও হবে না, কোয়ালিটি ভীষণই ভালো ছিল। নেট দেখাতে দেখাতে হঠাৎ করে চোখে পড়লো লেবু গাছের ফুলের ওপর। সারা গাছ জুড়ে একেবারে লেবু ফুলে ভরে গিয়েছে, কত ফুল ঝরে গিয়েছে, আর এই কটাই ছিল সেগুলো সব ফুটে গিয়েছে। দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, বিকেলবেলা অন্ধকার হয়ে আসছে আর তার মধ্যেই গাছ ভরে সাদা ফুল ফুটেছে। এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন লেবু গাছে কতদিন পর পর খাবার দিতে হয়, তো এই নিয়ে কিন্তু আমি বহুবার বলেছি ফল গাছে বেশি খাবার দিতে লাগে না। এই যে ফুলগুলো ফুটেছে আমি কিন্তু এখন কোনো খাবারই দিইনি, 2 মাস আগে খাবার দিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মিক্স খাবার দিয়েছিলাম, কলার খোসা দিয়েছিলাম, তার মধ্যে আর কোনো খাবার দেবার প্রয়োজনই পড়েনি। তবে হ্যাঁ, এই 1 মাস আগে আমি অল্প সামান্য চুন দিয়েছিলাম, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, যাতে ক্যালসিয়ামের অভাবে লেবু গাছের সমস্ত ফুল ঝরে না যায়। অনেক দাদা ভাই বোনেরা এবং বন্ধুরা জানতে চেয়েছেন যে এই লেবু গাছের ভ্যারাইটিটার নাম কি, যদিও বা আমি ভিডিওতে বলেছিলাম অনেক দিন আগে, তবুও আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানি পাতি। 12 মাস এই লেবু গাছে কিন্তু লেবু ধরা থাকে, 12 মাস, আর লেবুর পরিমাণটাও কিন্তু প্রচুর। আপনারা যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে প্রথম থেকেই কিন্তু এই লেবু গাছে সব সময়তেই লেবু হয়ে থাকে, লেবু ধরা থাকে, তার মধ্যেই ফুল আসে, ছোট বড় সব সময়তেই লেবু থাকবে এর মধ্যে। কমসে কম আপনি কিছু না হোক 10-12টা তো আপনি পেয়েই যাবেন, পুরো নিচ থেকে ওপর পর্যন্ত। ভীষণই কম পরিচর্যার মধ্যেই গাছটা আমি রেডি করেছি, আর তেমনভাবেই কিন্তু ফলন দিয়ে যাচ্ছে। মাটি তৈরি করেছিলাম গোবর সার, ঝুরঝুরে বালি মেশানো মাটি এবং 1 মুঠো নিমখোল দিয়ে। নিমখোল লেবু গাছ ভীষণই পছন্দ করে, এছাড়া কিন্তু কোনো কিছুই দিইনি, এমনকি সর্ষের খোল জলও কিন্তু আমি কখনোই দিইনি এই গাছে। খাবার দেবার 1 মাস পর আমি ভিটামিন স্প্রে করেছিলাম এবং তার 15 দিন পর ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। তারপরে এই গাছে ফুল চলে এসেছিলো এবং ফুল যখনই এসেছিলো তখনই আবারও একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। তবে ফুল ফোটার পর আর কোনোভাবেই কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না, এর মধ্যেই গুটি সেট হয়ে যাবে। কিছু ফুল অতি অবশ্যই ঝরে যাবে, তবে বেশিরভাগটাই রয়ে যাবে। এই ছিল আমার খুবই সাধারণ পরিচর্যা, যেটা আমি ভিডিওর মাধ্যমে অনেকবার দেখিয়ে দিয়েছি, আজ আবারও বলে দিলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তবে লেবু গাছের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, লেবু গাছ কিন্তু অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। লেবু গাছ একটুখানি শুকনো মাটি পছন্দ করে, কিন্তু যখন ফুল চলে আসবে তখন কিন্তু মাটি শুকনো রাখলে হবে না, তখন কিন্তু আপনাদেরকে মাটিতে যাতে সব সময় ময়েশ্চার থাকে সেই হিসাবেই জল দিয়ে রাখতে হবে। তা বলে কিন্তু কাদা কাদা করা যাবে না, অতিরিক্ত বেশি জল দিয়ে দিলে ফুল ঝরে যাবে এবং অতিরিক্ত মাটি শুকনো রাখলেও কিন্তু ফুল ঝরে যাবে। একবার গুটি সেট হয়ে গেলে তখন যদি অনেক বেশি বৃষ্টিও হয় তাতেও কিন্তু গুটি ঝরে যাবে না। আর যেহেতু এগুলো পার্মানেন্ট প্ল্যান্ট, তাই বৃষ্টিতেও কোনো ক্ষতি হবে না, বরং বৃষ্টির জল পেয়ে গাছের নানান চাহিদা মিটে যাবে এবং গাছগুলো আরও ভালো থাকবে, আরও ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে। এটা যেহেতু 12 মাসি লেবু গাছ, তাই সব সময়তে এই গাছে ফল ধরা থাকে। এই কারণেই সবসময় আপনাদেরকে আমি বলি ভ্যারাইটিটা একটুখানি বুঝে নিতে। ভ্যারাইটি যদি ভালো হয় তাহলে গাছে লেবু হবেই, আর কিছু কিছু ভ্যারাইটিতে একটু আগে পিছু করেও কিন্তু ফুল আসে। সব গাছে যে একই সাথে ফুল আসবে এবং একই সাথে লেবু ধরবে এমনটি নয়। জালটা আপনাদেরকে দেখাচ্ছি, তার কারণ ওই সবুজটার থেকেও ওই সাদাটা কিন্তু বেশ ভালো এসছে, ভীষণ শক্তপুক্ত। সবুজটাও ভালো কিন্তু সাদাটা বেশি ভালো। তবে এক তো দাম কম নিয়েছে, তার সাথে আবার পেরেকও দিয়ে দিয়েছে, ক্লিপও দিয়েছে, আবার এর মধ্যে দিয়েছে জিপলক 10টা। শীতের জন্যই কিন্তু এত অফার দিচ্ছে, পুজোর জন্যও অফার চলে। অফারে সবসময় জিনিস কিনলে অনেকটাই দাম কম পড়ে, আর কোয়ালিটি তো খুবই ভালো হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো খারাপ হয়। কাজ করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, এবার নিচে যেতে হবে। তবে রাতের দিকে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু সারাটা দিন আমি ভালোভাবেই কাজ করতে পেরেছি। নেটটা আপাতত কোনো রকমে গাছের ডালের সাথে বেঁধে দিয়েছি পাখিদের জন্য, পার্মানেন্টভাবে বাঁধিনি, কারণ এটা তো কদিন পর আবার খুলেই দেবো। দিনের বেলা ছাদের কাজ করতে, ছাদে থাকতে, গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে। রাতের বেলাও যে আসা হয় না এমনটি না, মাঝে মাঝেই আসি কোনো কাজ থাকলে। তখনও গাছপালাগুলোকে ভালো বোঝা না গেলেও ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়, এত সুন্দর দেখতে লাগে। এদিকের এই বোগেনভেলিয়া গাছটা আমি 30 টাকা দিয়ে একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, সেই গাছটাই দেখুন
এক বছরের মধ্যে কতটা ঝাঁকড়া হয়েছে। সারা বছর ধরে বারবার করে ডাল কাটিং করে দিয়েছিলাম, সেই জন্যেই অনেক ব্রাঞ্চ হয়েছে আর প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল। তাও তো বৃষ্টির জন্য অর্ধেকের বেশি ফুল ঝরেই পড়ে গিয়েছে, নাহলে এই সমস্ত ডালেতেও অনেক ফুল ছিল। আরও বৃষ্টি হবে, তবে এই গাছ কিন্তু ভীষণভাবে কষ্ট সহ্য করতে পারে। কোনো কিছু তেমন খাবারই দিই না, শুধুমাত্র রোদ পেলেই গাছে কুড়ি চলে আসে। আমি তো অন্তত দিই না, বোগেনভেলিয়া গাছটাকে আমি একেবারেই ধোয়া ছোঁয়ার বাইরে রেখে দিই, এক সাইডে থাকে রোদের মধ্যে। কখনো সখনো যখন মনে হয় তখন একটুখানি তরল সার দিয়ে দিই, ওই সবজি পচা তরল সার, তাতেই বোগেনভেলিয়া গাছে এত ফুল হয়। আর কোনো যত্ন নেই, কোনো পোকামাকড়ও লাগে না, মিলিবাগও লাগে না, তাতেই দেখুন গাছ ভরে ভরে ফুল হয়েছে প্রতিটা ডালে ডালে। আরও অনেক রঙেরও আছে, সেগুলো সব কাটিং করে দিয়েছি। আর এই গাছটাতে এখন আর কাটিং করতে পারছি না, মানে ফুলগুলোকে কাটিং করতে না খুব মায়া লাগছে। তবে যেভাবে বৃষ্টির জ্বালাতন শুরু হয়েছে সেভাবে সমস্ত গাছই একেবারেই ন্যাড়া হয়ে যাবে, তখন আবারও কাটিং করে দেবো। কাটিং করলেই কোনো অসুবিধা নেই, শুধুমাত্র রোদ পেলেই নতুন করে কুড়ি চলে আসবে। পেছনে আরেকটি গাছও রয়েছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, সাদা বালতির মধ্যে, ওটার ফুলটা হচ্ছে হালকা গোলাপি কালার, কিন্তু এখনো পর্যন্ত গোলাপি কালারটা কিন্তু আসেনি। যদি এই সময় টানা এক সপ্তাহ মতো রোদ পড়তো তাহলে গোলাপি কালারটা চলে আসতো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন।